স্যার, আই কাম ইন। ইয়েস, কাম ইন। দেখি তোমার পেপারস গুলো। তোমার নাম কি? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া তোমার নাম? তোমার যাত্রা দেখার জন্য আমি কত দূরে দূরে যেতাম। তোমার স্বামী নিমাই তোমাকে তো ছেড়ে চলে গেছে, তার কি কোনো খবর পেয়েছো? স্যার, এ কি বলছেন? আমি তো সেই বিষ্ণুপ্রিয়া না, আমি তো বিষ্ণুপ্রিয়া সরকার। ও, তুমি তাহলে সেই বিষ্ণুপ্রিয়া না? না স্যার। বিষ্ণুপ্রিয়া সরকার? হ্যাঁ। রেজাল্ট তো তোমার খুব ভালো, সব সাবজেক্টের রেজাল্ট ঠিক আছে। স্যার, তাহলে আমি চাকরিটা পাবো তো? আমার চাকরিটা খুব দরকার। দেখো, শুধু পড়াশোনায় রেজাল্ট ভালো হলে তো হবে না, চাকরি পেতে গেলে এখনকার বাজারে কিছু টাকা পয়সা কিছু দিতে পারবো না স্যার, আমরা খুবই গরিব। দেখো, এখানে কান্দাকাটি করলে হবে না, এখানে চাকরি পেতে গেলে লাগবেই। যাও 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 বলছে, এখান থেকে যাও। কামিং স্যার? ইয়েস, কাম ইন। তোমার নাম কি? প্রসেনজিৎ স্যার। প্রসেনজিতের মতন তো তোমার লাগছে না, মুখের ছেদ কি চেঞ্জ হয়ে গেল? হতেও পারে। অর্পিতা দিদি ভাই কেমন আছে? ও ছেলেদের মতন এখন ছোট ছোট করে চুল কাটে, দেখতে খুব সুন্দর লাগে। স্যার, আমি সেই প্রসেনজিৎ না, আমার নাম প্রসেনজিৎ ঠাকুর। ও, তাকে বলবে তো, শুধু শুধু সময় নষ্ট। তোমার রেজাল্ট তো খুব একটা ভালো না, একদম তো বাজে রেজাল্ট। মাধ্যমিকে টেনে টুনে পাস করেছে, 12 ক্লাসে একই। স্যার, রেজাল্ট দিয়ে কি হবে? আমি জানি চাকরি পেতে গেলে এখন এইটা লাগে। আরে সর্বনাশ, তুমি তো বলার আগে আমার কথাটা বলে দিয়েছো। কত লাগবে স্যার? কিছু লিখতে পারবা? হ্যাঁ, পারবো। কিছু লিখতে পারো তার একটু কম রেটে হবে, 10 লাখ। যদি কিছুই না লিখতে পারো তারে কিন্তু 15 লাখ টাকা লাগবে। স্যার, লিখতে পারবো স্যার। তুমি বলছো আমি লিখতে পারবো, কিন্তু মুখে বললে তো হবে না। আমি কিছু প্রশ্ন করব, যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি জানবো তুমি লিখতে পারবা। ঠিক আছে স্যার, প্রশ্ন করেন। গাছের পাতার রং কি? স্যার, গাছ থেকে ঝরে মাটিতে পড়ে গেছে সেই পাতার রঙের কথা বলবো, না গাছের ডালে রয়েছে সেই পাতা রঙের কথা বলবো? গাছের ডালে যে পাতা লেগে আছে সেই পাতার রংটা বলো। স্যার, কলা পাতার রং বলবো, না আম গাছের পাতার রং বলবো? আম গাছের পাতার রংটা বলো। স্যার, নতুন পাতা গজিয়েছে সেই রঙের কথা বলবো, না পুরনো পাতার রঙের কথা বলবো? নতুন গজিয়েছে সেই পাতার রংটা বলো। সেটা তো জানি স্যার, একটু লালচে লালচে খয়েরি খয়েরি টাইপের হয়। বাহ বাহ বাহ, রাইট অ্যান্সার দিয়েছো। তুমি লিখতে পারবা, তোমার 10 লাখ টাকা দিলেই হবে। যাও, তুমি টাকা নিয়ে এসো।
ঠিক আছে স্যার, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। আসি স্যার। এসো। ওমা, আজকে প্রথম বেতন তুলেছি, তুমি বাজারে চলো। বাজারে ঘুরে ঘুরে যেই শাড়িটা সবচাইতে ভালো সেই শাড়িটা তোমার কিনে দেবো, চলো আসো। বাবারে, আমার কি আর বাজারে যাওয়ার সময় আছে? আগে তো তোর জন্য মেয়েই পাওয়া যেত না, আর এখন তুই সরকারি চাকরি পেয়েছিস, মেয়ের বাবারা আমার বাড়িতে প্রতিদিন 20-25 জন করে লাইন দেয়। তুই যা বাবা, যা পছন্দ করে আনবি, আমি তাই ভালো মনে পড়বো। তুমি যেটা ভালো বুঝো মা, তাহলে আমি যাই। যা বাবা যা। আমার ছেলেকে এখন গ্রামে সবাই সম্মান করে, সরকারি চাকরি বলে কথা, আর যেই সেই চাকরি নাকি স্কুলের মাস্টার। নমস্কার বিয়ান। আপনি আবার কে? হঠাৎ করে এসে আমাকে বিয়ান বলছেন? আমাকে বিয়ান বলা কি মুখের কথা? আমি হচ্ছি সরকারি চাকরিওয়ালা ছেলের মা। বিয়ান দেখে যাচ্ছেন কেন? আমি বিয়ান বললাম এই জন্য, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওর জন্যই সম্বন্ধ নিয়ে এসছি। ও ঠিক আছে ঠিক আছে, বসেন আপনি। তা বিয়ান, আপনার ছেলে কোথায় গেছে? আমার ছেলে আমার জন্য দামি শাড়ি কিনতে গেছে বাজারে। এটা খুশির খবর। তাহলে দাদা কথা শুরু করা যাক। আপনার মেয়ের ছবি এনেছেন তো? হ্যাঁ বিয়ান, ছবি নিয়ে এসছি, এই দেখেন। বাহ, দেখতে তো খুব সুন্দর। মেয়ে দেখে যখন আপনার খুব পছন্দ, তাহলে আমাকে দাদা বলেন কেন? বিয়াই বলতে পারেন না? দাদা, বিয়াই ডাকটা পরে শুনবেন, আগে কথা হোক। আচ্ছা। আপনার মেয়ে তো সুন্দর হলেই হবে না, আমার ছেলে সরকারি চাকরি করে, দেনা পাওনা কতটা দিতে পারবেন সেটা তো বলবেন। শোনেন বিয়াই, আমার একমাত্র মেয়ে, 10 ভরি সোনা দেবো। কি, মাত্র 10 ভরি সোনা? এক মেয়ের বাবা তো 20 ভরি সোনা দেবে বলেছে, সেইখানেই আমি সম্বন্ধ তুললাম না। শোনেন বিয়াই, আমি 30 ভরি সোনা দেবো। দাদা, সরকারি চাকরি পাওয়া কি মুখের কথা? আমার ছেলের কত সম্মান জানেন? আর একটু ওঠেন। বিয়াই, আমার একমাত্র মেয়ে, ওই 30 ভরি সোনার সঙ্গে একটা বক্স খাট দেবো, আলমারি দেবো, ড্রেসিং টেবিল দেবো, ফ্রিজ দেবো, আবার এক্সট্রা আপনার জন্য একটা ইংলিশ খাট দেবো। বিয়াই, তাহলে সম্বন্ধ করা যায়। বিয়াই, এতেই এত খুশি হয়ে গেলেন? আমার একটা দোতলা বাড়ি আছে, বাড়িটাও আপনার ছেলেকে দিয়ে দেবো। তাহলে বিয়াই, কথা পাকা হয়ে গেল, আমার ছেলের সাথেই আপনার মেয়ের বিয়ে হবে। তাহলে তার কোনো কথাই নেই বিয়ান, তাহলে আমি এখন আসি। নমস্কার বিয়ান। দাদা, এক কাপ চা খেয়ে গেলে হতো না? চা এখন খাবো না, আগে বিয়েটা হোক, তারপরে জমিয়ে চা খাবো। নমস্কার বিয়ান। দিদা, মাস্টারমশাই বাড়ি আছে? একটা অঙ্ক পাচ্ছি না, যদি করে দিত। ও, এই ব্যাপার। শোন সঙ্গীতা, তুই হচ্ছিস আমাদের পাশের বাড়ির, আমার ছেলে হাই স্কুলের মাস্টার। তোদের যদি কোনো অঙ্ক করতে অসুবিধা হয় তা আমার ছেলের কাছে আসবি, সব অঙ্ক তোদের ভালো করে করে দেবে। দেখ, ঘরে আছে। মাস্টারমশাই, অঙ্কটা একটু করে দেন না। বস, দেখি কি অঙ্ক। একটি বাঁশের 1/2 অংশ কাদায়, বাকি অংশ জলের উপরে, বাঁশটি লম্বা কত?
এত সহজ অঙ্ক পারিস না? তাহলে পড়াশোনা করে কি হবে বলতো? হ্যাঁ, চেষ্টা কর, যেখানে বাঁধবে আমি করে দেবো। মাস্টার মশাই আমি অনেক চেষ্টা করছি, আমি করতে পারছি না, আপনি একটু করে দেন না। দেখি তো। শোন, একটা কথা বলবো। হুম, আমি তো মাস্টার চাকরি করছি, তুই পড়াশোনা করে তো চাকরি করবি, তাই না? আমি এই অঙ্ক কোনোদিন করিনি, এই অঙ্ক পরীক্ষায় কখনো আসে না, বুঝতে পেরেছিস? এটা করতে হবে না তোর। অন্য অঙ্ক যদি বাদে তখন নিয়ে আসবি। ধর, আর শোন, আমার মা যদি জিজ্ঞাসা করে অঙ্ক করে দিয়েছে নাকি, বলবি কি হ্যাঁ করে দিয়েছে, ঠিক আছে? যা। সঙ্গীতা, আমার ছেলে তোকে ঠিকঠাক মতো অঙ্ক করে দিয়েছে? হ্যাঁ দিদা করে দিয়েছে। আমার ছেলে হাই স্কুলের মাস্টার, অসুবিধা হলে আবার আসবি। ঐতিহাসিক রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। একজন দুজন নয়, একসঙ্গে প্রায় 26,000 নিয়োগকৃত শিক্ষক ও কর্মীর সরকারি চাকরি বাতিলের রায় বহাল রাখলেন শীর্ষ আদালত। আমার জামাই তো 16 সালে চাকরি পেয়েছে, তাহলে আমার জামাই চাকরি তো চলে গেছে। এত পয়সা করি খরচা করে মেয়েটাকে বিয়ে দিলাম, আমার মেয়েরা চাকরি আলাদ জামাইয়ের সঙ্গে সংসার করা হলো না। ওমা, চাকরি বাতিল হয়ে গেছে আমার। কি বলিস বাবা, চাকরি বাতিল হয়ে গেছে মানে? হ্যাঁ মা, 16 সালের পুরো প্যান্টটাই বাদ দিয়ে দিয়েছে। হায় হায় হায়, আমি এখন কি করি? তুমি কি বলছো? সত্যি তোমার চাকরি বাতিল হয়ে গেছে? হ্যাঁ, ও দিদি এদিকে আসেন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন। আর ভিতরে কি যাব? আপনি আপনার ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে বেরান। কেন বাবা, কি হয়েছে? কেন বাবা মানে? তোমার এখন চাকরি নেই, আমার মেয়েকে অন্য জায়গায় দিয়ে দেবো। বাবা, আপনি তো 30 ভরি সোনা দিয়েছেন, সেই সোনা বিক্রি করে একটা বিজনেস করব, এতে বেশি ইনকাম হবে চাকরির থেকে, তাই না? হ্যাঁ বিয়াই, আমার ছেলে ব্যবসা করবে। শোনেন দিদি, আমি চাকরিওয়ালা ছেলে দেখে মেয়ে বিয়ে দিয়েছি, ওই ব্যবসাওয়ালা ছেলে আমার দরকার নেই। আমার মেয়ে আবার অন্য জায়গায় দিয়ে দেবো। বাবা, আমার কপালটাই পুড়ে গেছে। বিয়াই, এত রেগে যাচ্ছেন কেন? আমার ছেলে তো আপনাকে বললো যে চাকরির থেকেও ব্যবসা করে বেশি টাকা ইনকাম করে দেখাবে। কার বিয়াই? আপনি বেরোন তো আপনার ছেলেকে নিয়ে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আমি তাড়াতাড়ি বেরিয়ে লজ্জা করে না এখন দাঁড়িয়ে আছেন।